হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমরা যে ক্লাসটা করতে চলেছি সেটা ওই যে অনগোয়িং বা এসএসসি জিডি যে এক্সাম চলছে তার পার্সপেক্টিভে 2024 সালের সমস্ত জিডির জিকের কোশ্চেন, যার এটা 6 নম্বর সেট বলা যেতে পারে বা 6 ডের কোশ্চেন, যেখানে 26 ফেব্রুয়ারির সমস্ত কোশ্চেন আমরা দেখবো, 4টে শিফটের যে কোশ্চেন। টোটাল আমাদের এটা এই সিরিজটা আমরা টার্গেট করেছিলাম যে টোটাল যে 13 দিনে পরীক্ষা হয়েছিল 4টে করে শিফটে, টোটাল 52খানা শিফটে পরীক্ষা হয়েছে। তো 13 দিনে 4টে করে শিফট, 52খানা শিফটে পরীক্ষা হয়েছে। সেই সমস্ত শিফটের কোশ্চেন্সগুলোকে আমরা একটা জায়গায় কম্পাইলেশন করে ভিডিও করার চেষ্টা করছি, যেহেতু আউট অফ 80 মার্কসের মধ্যে 20 মার্কস জিডিতে জিকে থাকে। সেক্ষেত্রে তোমাদের অনেকটা সুবিধা হবে। আর এখানে তো উম, আহ, একটা প্লাস ফ্যাক্টর হিসেবে কাজ করছে জিকে, কারণ ম্যাথ রিজনিং সবাই মোটামুটি নামিয়ে দিচ্ছে। তো সেক্ষেত্রে জিকেটা যেহেতু অনেক আনএক্সপেক্টেড কোশ্চেনও আসছে, সব সেগুলোকে চেষ্টা করা হয়েছে যে একটা জায়গায় কম্পাইলেশন করা। তো চলো ভিডিওটা শুরু করা যাক। লেটস স্টার্ট। প্রথম কোশ্চেন চলে আসছে, দক্ষিণ ভারতের কেরালা নামটা কোন পৌরাণিক মায়াবী চরিত্র থেকে গৃহীত হয়েছে? সেটা হলো মোহিনীঅট্টম। মোহিনীঅট্টম এই পৌরাণিক চরিত্র থেকে গৃহীত হয়েছে। বেকারত্বের হারকে কি অনুপাতে গণনা করা হয়? বেকার শ্রমিকের সাথে শ্রমশক্তি। বেকারত্বের হারকে গণনা করা হয় বেকার শ্রমিকের সাথে শ্রমশক্তির পরিমাণকে। বলা হয় ভারতের সবুজ বিপ্লবের জনক কে, যিনি দেহত্যাগ করেছেন 2023 সালে, তিনি হলেন MS স্বামীনাথন। তিনি 2023 সালে দেহত্যাগ করেছিলেন MS স্বামীনাথন। তারপরে বলা হচ্ছে যে মেন্ডেলিভের পর্যায়ক্রমিক সূত্র সংশোধন করা হয়েছিল এবং আধুনিক পর্যায় সারণীর ভিত্তি কী ছিল? আধুনিক পর্যায় সারণীর ভিত্তি ছিল পারমাণবিক সংখ্যা, যেটা মেন্ডেলিভে ছিল পারমাণবিক গুরুত্ব। এবং এটা আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী মোজলে। তো এইটাই অ্যাকচুয়ালি বর্তমানে আধুনিক পর্যায় সারণীর বেসিক বেস হয়ে দাঁড়িয়েছে। তো বলা হয় ডুরান্ড কাপ কোন খেলার সাথে যুক্ত? ডুরান্ড কাপ ফুটবল খেলার সাথে যুক্ত। উম, তো বরাহমির রচিত পঞ্চসিদ্ধান্তিকা গ্রন্থটা জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত মানে কটা নিয়ম আলোচনা করেছে? এটা 5টা। তারপরে বলা হচ্ছে যাত্রা লোকনৃত্য। যাত্রা লোকনৃত্য হচ্ছে কি পশ্চিমবঙ্গে দেখতে পাওয়া যায়। পণ্ডিত শিবকুমার শর্মা কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? তিনি হলেন সন্তুর বাদ্যযন্ত্রের সাথে যুক্ত। 2023 সাল অনুযায়ী ভারতের সংবিধানের মৌলিক কর্তব্য কথা? ভারতের মৌলিক কর্তব্য হলো 11টা, যেটা 1976-এ অ্যাড হয়েছিল 42 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। তো এটা অ্যাকচুয়ালি রাশিয়া থেকে গৃহীত হয়েছে মৌলিক কর্তব্য, এবং এর আর্টিকেল হলো 51A। তারপরে বলা হচ্ছে কোন রাজ্যে গৃহলক্ষ্মীদের স্কিম 2023 সালে চালু হয়েছে? তাকে বলা হয় তেলেঙ্গানা রাজ্যে 2023 সালে চালু হয়েছে গৃহলক্ষ্মী স্কিম। কোন উৎসবটা অরুণাচল প্রদেশে খামতি উপজাতি মানুষরা পালন করে থাকে? তার নাম হলো সাংকেন। যে বলে একটা উৎসব আছে, যেটা খামতি উপজাতি মানুষেরা পালন করে থাকে। ভারতীয় ক্রীড়াবিদ সন্দীপ কুমার কোন খেলার সাথে যুক্ত? তিনি হলেন তিনি তীরন্দাজি খেলার সাথে যুক্ত। ভারতের অ্যাটর্নি জেনারেল কার অনুমতিতে পদে বহাল থাকে? সেটা হলো রাষ্ট্রপতি অনুমতিতে তিনি পদে বহাল থাকতে পারেন। তারপরে বলা হচ্ছে ভারতের স্থান আয়তনের নিরিখে কত? ভারতের স্থান বিশ্ব আয়তনের নিরিখে 7ম। তারপরে বলা হচ্ছে 26/2, এটা অ্যাকচুয়ালি 26 তারিখের সেকেন্ড শিফটের কোশ্চেন্সগুলো। বলা হয় কাম্বালা বলে যে একটা ষাঁড়ের লড়াই হয় শীতকালে ফসল তোলার সময়, এটা কোন রাজ্যে হয়ে থাকে? এটা কর্ণাটক রাজ্যে হয়ে থাকে। আর তামিলনাড়ুতে হয় কি? জাল্লিকাট্টু। ব্রহ্মোৎসব উৎসব কোন রাজ্যে হয়ে থাকে? সেটা হলো বলা হয় যে অন্ধ্রপ্রদেশ রাজ্যে ব্রহ্মোৎসব উৎসব হয়ে থাকে। প্রকৃত হস্তলিখিত ভারতীয় সংবিধান কার দ্বারা সম্পন্ন হয়েছিল? প্রেম বিহারী নারায়ণ রেইসদা। প্রকৃত হস্তলিখিত ভারতীয় সংবিধান কার দ্বারা সম্পন্ন হয়েছিল? প্রেম নারায়ণ বিহারী রেইসদার দ্বারা সম্পন্ন হয়েছিল। তিনি হাতে লিখেছিলেন। তারপরে বলা হচ্ছে ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি এনরেগা বা অ্যামনারেগা, মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল, এটা অ্যাকচুয়ালি কতদিনের কাজ সম্পন্ন হয়? এটা 100 দিনের কাজের জন্য চালু হয়েছে। বলা হয় সোনাল মানসিং, এটা তিনি মুখ্যত কিসের জন্য বিখ্যাত? তিনি ওডিসি এবং ভারতনাট্যম নাচের সাথে বিখ্যাত। তিনি 1992 সালে সর্বকনিষ্ঠ ভারতীয় হিসাবে পদ্মশ্রী সম্মান পেয়েছিলেন, ভারতীয় নৃত্যশিল্পী হিসেবে 1992। প্রাগৈতিহাসিক সময়কালে কত ভাগ, মানে সময়কালটাকে কত ভাগে ভাগ করা হয়? এটাকে 3টে ভাগে ভাগ করা হয়। এবং আদিম 3টে ভাগে ভাগ করা হয়। ওই বলা হয়েছে যে প্যালিওলিথিক, মেসোলিথিক আর নিওলিথিক। এটাকে যে 3টে ভাগে ভাগ করা হচ্ছে সেটাকে মধ্যে পড়ছে প্যালিওলিথিক, বলা হয় প্যালিওলিথিক, মেসোলিথিক আর হলো নিওলিথিক। এই নিওলিথিক যুগেই ওই
সভ্যতাগুলো সৃষ্টি হয়েছিল, হরপ্পা সভ্যতা, মহেঞ্জোদারো সভ্যতা। 2011 সালে আদমশুমারি অনুযায়ী বলা হয় মহিলা এবং পুরুষদের শিক্ষার হার সর্বোচ্চ কোন রাজ্যে, সেটা হলো কেরালা রাজ্যে। তারপরে চলে আসছে মানু ভাকার কোন খেলার সাথে যুক্ত, তিনি শুটিং 10 মিটার এয়ার পিস্তল। আর তাজিন্দার সিং তুর, তিনি শর্টপাটের সাথে যুক্ত। বলা হয় কোন নৃত্য কৌশল দেবদাসী দ্বারা অনুষ্ঠিত হয়, সেটা হলো ভারতনাট্যম। ভারতনাট্যম নৃত্য কৌশল দেবদাসীদের দ্বারা অনুষ্ঠিত হয়। সানিয়া মির্জা কোন খেলার সাথে যুক্ত, তিনি হলো লন টেনিস খেলার সাথে যুক্ত। তারপরে চলে আসছে বলা হয় 26 ফেব্রুয়ারি থার্ড শিফট শুঙ্গদের দ্বারা ব্যবহৃত ব্রাহ্মলিপি বা ব্রাহ্মী লিপি লেখার জন্য কোন শব্দ ব্যবহৃত হলো, সেটা হলো সংস্কৃত শব্দ ব্যবহৃত হলো। তারপরে বলা হয় ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোনটা, ভারতের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা হলো হ্যারল্ড টোমার, তিনি ভারতের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা করেছিলেন। আর সেকেন্ডটা করেছিলেন কে, প্রশান্তচন্দ্র মহলানবিশ, পিসি মহলানবিশ। বলা হয় ভারতীয় ক্রীড়াবিদ অরুণা মিশ্র, তিনি কোন খেলার সাথে যুক্ত, বলা হয় বক্সিং খেলার সাথে যুক্ত। তারপরে বলা হচ্ছে যে সরকারি বাজেট, সরকারের প্রত্যাশিত প্রাপ্তি এবং প্রত্যাশিত ব্যয়ের বিবৃতি দেয় সরকারি বাজেট। বলা হয় ভারতের কোন রাজ্যে ফ্লেমিঙ্গো ফেস্টিভ্যাল আয়োজিত হয়, ভারতের কোন রাজ্যে ফ্লেমিঙ্গো ফেস্টিভ্যাল আয়োজিত হয়, সেটা হলো অন্ধ্রপ্রদেশ রাজ্যে ভারতের ফ্লেমিঙ্গো ফেস্টিভ্যাল আয়োজিত হয়। বিধবা পুনর্বিবাহ সমিতি 1861 সালে প্রতিষ্ঠা হয়, এটা কে প্রতিষ্ঠা করেছিল, তিনি হলেন মহাদেব গোবিন্দ রানাডে, বিধবা বিবাহ সমিতি। ভারতের 2011 আদমশুমারি অনুযায়ী ভারতের জনসংখ্যার গড় ঘনত্ব কত, 382 জন পার স্কোয়ার কিলোমিটার। তারপর বলা হয় 2023 সালে কোন মাসে কেন্দ্রীয় মন্ত্রিসভা ন্যাশনাল গ্রিন হাইড্রোজেন মিশন অনুমোদন করেছে, সেটা 2023 সালে কোন মাসে, সেটা হলো জানুয়ারি মাসে ন্যাশনাল গ্রিন হাইড্রোজেন মিশন অনুমোদন করেছে। আইসিসি আন্ডার-19 ওমেন টি20 বিশ্বকাপ 2023 সালে জিতেছে কে, সেটা হলো ভারত। বলা হয় ভারতের 2011 অনুসারে সাক্ষরতার হার কত, 72.99%, এটা হলো ভারতের সাক্ষরতার হার। র্যাপিক্স বলা হয় যে র্যাপিক্স স্টেশনে RRTS, এই টির অর্থ কি, বলা হয় ট্রানজিট। এটা এক ধরনের নতুন কোশ্চেন দেখা গিয়েছিল। জাতীয় নৃত্য শিরোমণি 2022 পেয়েছিল কি, বলা হয় অপর্ণা সতীশান, তিনি জাতীয় নৃত্য শিরোমণি পুরস্কার পেয়েছিলেন। রাজ্যসমূহে বিধান পরিষদের সৃষ্টি বা বিলোপ কোন সংবিধানে কোন ধারায় বলা হয়েছে, আর্টিকেল 169-এ। বিধান পরিষদের সৃষ্টি হতে পারে অথবা ধ্বংস হতে পারে। তারপরে বলে ওয়াজিদ আলী শাহের পৃষ্ঠপোষকতা 19 শতকের কোন নৃত্যে স্বর্ণযুগ এসেছিল, ওয়াজিদ আলী শাহের পৃষ্ঠপোষকতায় বলা হয় যে 19 শতকে কত্থক নৃত্যে স্বর্ণযুগ এসেছিল। 1969 সালে MRTP আইনের লক্ষ্য কী ছিল, একচেটিয়া এবং সীমাবদ্ধ বাণিজ্য অনুশীলনের পরিচালন এবং নিয়ন্ত্রণ MRTPর মাধ্যমে। 1969-এ নিচের কোনটা পর্যায় সারণীর এস ব্লকভুক্ত মৌলগুলোর মধ্যে পড়ে, সেটা হলো রুবিডিয়াম। এখানে বিভিন্ন ধরনের মৌল ছিল, তার মধ্যে অ্যাকচুয়ালি ওই ব্লক করা মনে রাখতে হবে, যেমন হাইড্রোজেন, তার তলায় কী কী রয়েছে, যেমন হাইড্রোজেনের তলায় লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এই কটা মৌলকে যে 7খানা পিরিয়ড আছে, 7টা পিরিয়ডে প্রত্যেকটা মৌল মোটামুটি মনে রাখতে হবে। যেন এস ব্লক কটা হলো, 3, 3, 4, 3, 6, 7টা। হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, এরকম কিছু ছিল। যাই হোক, তারপরে বলা হচ্ছে যে ভারতীয় সংবিধান অনুযায়ী প্রাণ এবং দৈহিক স্বাধীনতার রক্ষণ হলো একজন ব্যক্তির মৌলিক অধিকার। এখন যদি বলে মৌলিক অধিকারের আর্টিকেল কত থেকে কত, আর্টিকেল 12 থেকে আর্টিকেল 35। তারপর চলে আসছে যে 1900 বলা হয় ফোর্থ শিফট 1980 সালে অল ইংল্যান্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ বিজয়ী হয়েছিলেন কি, প্রকাশ পাড়ুকান, তিনি 1980 সালে অল ইংল্যান্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় জয়লাভ করেছিলেন। কোন রাজ্য বস্তার দশেরা উৎসবের সাথে যুক্ত, সেটা হচ্ছে ছত্তিশগড়। বস্তার ছত্তিশগড় জেলায় আছে। সাক্সেনা কমিটির সুপারিশের ভিত্তিতে কোন সালে ভারত সরকারের অধীনে গ্রামীণ উন্নয়ন মন্ত্রক আর্থসামাজিক এবং জাতিভিত্তিক শুমারি চালু করে, সেটা হলো 2011 সালে। সাক্সেনা কমিটি কোন কমিটি যদি বলে, সাক্সেনা কমিটির সুপারিশের ভিত্তিতেই 2011 সালে চালু হয়েছিল। এরকম কোশ্চেন আসতেই পারে। 1971 সালে প্রথম পুরুষ হকি বিশ্বকাপে কোন হকি দল বিজয়ী হয়েছিল, সেটা পাকিস্তান হকি দল বিজয়ী হয়েছিল। রাজ্যসভার সদস্য হওয়ার ন্যূনতম বয়স কত, রাজ্যসভার সদস্য হওয়ার ন্যূনতম বয়স হলো 30 বছর।
আর ভারতীয় সংবিধানে ক্রীড়াবিদ বিকাশ কৃষ্ণন যাদব কোন খেলার সাথে যুক্ত? তিনি অ্যাকচুয়ালি বিকাশ কৃষ্ণন যাদব অ্যাকচুয়ালি বক্সিং খেলার সাথে যুক্ত ছিলেন। ফসল কাটার উৎসব লোহড়ি কোন মাসে সম্পন্ন হয়ে থাকে? লোহড়ি হয়ে থাকে জানুয়ারি মাসে। ন্যাশনাল ডেন্টাল কমিশন বিল 2023 সালে কী ক্ষেত্রে আনে? স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রক নিয়ে আসে। ভারতের লোহার উৎপত্তি কোন কতগুলো প্রধান তত্ত্বে প্রতিষ্ঠিত? সেটা দুটো প্রধান তত্ত্বে প্রতিষ্ঠিত। সানাই বাদ্যযন্ত্র বাজানোর জন্য বিখ্যাত, সেটাকে আলী আহমেদ হোসেন হলো সানাই বাদ্যযন্ত্র বাজানোর জন্য বিখ্যাত। ভারতের দীর্ঘতম স্থলসীমান্ত বিভাগ কি? সেটা কার সাথে রয়েছে? সেটা বাংলাদেশের সাথে রয়েছে। আর জেমস অগাস্টাস হিকি ভারতের সাংবাদিকতার জনক বলা হয়। এনএনপি কি? এনএনপি হলো জিএনপি মাইনাস ডেপ্রিসিয়েশন, অপচয় থেকে বাদ দিলে তাকে বলা হয় এনএনপি। স্বনির্ভর এবং স্ব-উৎপাদনকারী অর্থনীতি প্রতিষ্ঠা করেছিল কোন সালে? থার্ড পঞ্চবার্ষিক পরিকল্পনা 1961 থেকে 66। 1964 সালে ভারী শিল্পের বিকাশ ঘটাতে কোন ব্যাংক প্রতিষ্ঠা হয়? সেটা আইডিবিআই বলা। ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া। অন্তিম মৌলিক কর্তব্য সংযুক্ত হয়েছিল কত সালে? সেটা হলো 2002 সালে, হয়ে 11খানা বর্তমানে রয়েছে, নাম 11। ভারতনাট্যম নৃত্যের কৌশল এবং দেহ বিভঙ্গের নিয়মতান্ত্রিক অধ্যয়নের উৎস কি? সেটা বলা অভিনয় দর্পণ হলো এই ভারতনাট্যম নৃত্যের মোটামুটি দর্শনের উৎস। যাই হোক, মোটামুটি আমরা এখান থেকে চারটে সেফটি কমপ্লিট করলাম 26 ফেব্রুয়ারি 2024 যাবতীয় জিডির কোশ্চেন থেকে। তো এছাড়াও এই যে সেন্সাস নিয়ে যাবতীয় যে কোশ্চেন প্রত্যেকটা সেশনেই আসছে, এবং সে সম্পর্কিত ভিডিও একটা প্লেলিস্টে দেওয়া আছে, সেটা এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। আগের ভিডিওগুলোরও ডিসক্রিপশনে দেওয়া ছিল, তোমরা সেটাও চেক করতে পারো। প্লাস এর যে সেন্সাস সংক্রান্ত কোশ্চেনগুলো সেটাও দেখতে পারো, কারণ এই টাইপের একটা কোশ্চেন আসবে এই সেন্সাস থেকে, ঠিক আছে? আর ভাববে কি ওই ড্যান্স নৃত্য তার ফেস্টিভ্যালস কে কবে হয়েছিল, পঞ্চবার্ষিক পরিকল্পনা, এগুলো তো তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেকটা শিফটে আসছে, তো কন্টিনিউ আসছে। তো এই জিনিসগুলোকে একটা জায়গায় কম্পাইলেশন করার জন্যই উদ্দেশ্যে এই ভিডিওগুলো বানানো হচ্ছে। যাই হোক, আশা করি ভিডিও তোমার ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধুদের মধ্যে, এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপাতত এই পর্যন্ত, থ্যাংক ইউ।